রাজশাহী গ্লোবাল কোরআনিক স্কুলের উদ্যোগে তাফসীর ও কোরআন মাহফিল। বাংলাদেশে মনে হয় হাতে গোনা কয়েকটা আছে, তার ভেতরে এই উদ্যোগটা অন্যতম। স্কুল কলেজ এগুলোর উদ্যোগে তাফসীর মাহফিল হয় বাংলাদেশে, এটা অন্যতম। আলহামদুলিল্লাহ, আমরা চাই সব জায়গায় আল্লাহর কোরআন যেন ছড়িয়ে যায়। সম্মানিত সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম, প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর, ইসলামী ব্যাংক, মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, আল্লাহ আলেমদের কথা আমল করার তৌফিক দেন, আমিন। রাজশাহীবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী চলছে। মুসলমানদের ভেতরে, বিশেষ করে আলেম ওলামাদের ভেতরে অনেক বিষয় মত পার্থক্য আছে এবং থাকবে, এটা স্বাভাবিক। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলেমদের ভেতরে মতভেদ আছে, মত পার্থক্য আছে, কিন্তু এ বিষয়ে তাম পৃথিবীর সব আলেমরা একমত, কাদিয়ানীরা কাফের। আমি চিন্তা করেছিলাম যে এত একটা ছোট্ট বিষয় নিয়ে সারা পৃথিবী একমত হয়ে গেল, কি আছে এমন এর ভেতরে? তারা তো কোরআন শরীফ দিয়েই নামাজ পড়ে, তারা কোরআন শরীফ বিশ্বাসও করে, একটা শব্দ মাত্র মানে না, তাই আমরা কাফের ঘোষণা দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছি। এমনকি আল্লামা সাজ্জেদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহে কাদিয়ানি সমস্যা নিয়ে একটা বইও লিখেছিলেন। ওনাকে জেলখানায় নিয়ে ফাঁসির আদেশ পর্যন্ত দিয়েছে সরকার। আমার এখানে বোঝানোর বিষয়, চিন্তা করে দেখলাম যে একটা শব্দ না মানলে যদি তামাম দুনিয়ার লোকে তাদেরকে কাফের বলে, এমনকি আমরা দেখি কাদিয়ানীদের সাথে মুসলমানদের আত্মীয় স্বজন হয় না, হয়? আপনারা করেছেন কেউ? দেশে আমি এমন অনেক মানুষ পেয়েছি মুসলমান, আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে লোকটা, ঠাকুরগাঁও। আমি আর উনি এক জায়গায় নামাজ পড়ছিলাম, কিন্তু উনি কথা বলতে বলতে বললেন ওই সময় না, পরবর্তীতে, যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইন মানে কোরআনের আইন, ওরা একটা শব্দ মানে না। আপনি কাফের ঘোষণা দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছেন। আর কোরআনে কারিমে শরীয়তের আইন আছে 500, কত? এই 500টা আইন যারা মানে না, বিশ্বাস করে না, বলেন তো এরা কি কাফের না কাফেরের বাপ দাদা? আমরা একজনকে কাফের বানাতে, ঘোষণা দেওয়াতে আর একজন কাফেরের কাছে আজকে ধর্ণা দেই। এক কথা বলছেন, যারা 500 আয়াত মানে না তাদের কাছে ধর্ণা দেয় যে তাড়াতাড়ি করে কাফের ঘোষণা দেন। আরে এ তো 500 আয়াত মানে না, তা না, এ মাত্র একটা শব্দ মানে না। আপনি যার কাছে ঘোষণা নিতে লিখিত নেওয়ার জন্য আপনি কথা দিচ্ছেন, সেই লোকটাকে যদি বলা হয় যে আপনি 500 আয়াত মানেন না, আপনি কি কাদিয়ানীদের চাইতে ভালো না খারাপ? বাংলার মুসলমানেরা, কোরআনে কারিমে 918 জায়গায় আমি পেয়েছি রাষ্ট্রে আল্লাহর বিধান জারি করা লাগবে, কায়েম করা লাগবে, এটা 1-2 জায়গায় না, 918 জায়গায় আমি পেয়েছি। তাও তো আমার মাথা ছোট, যাদের মোটা মোটা মাথা ওদের ভেতরে আরো বেশি পাবেন। সুতরাং বাংলাদেশে যারা 918টা আয়াত মানেন না, তাদের কাছে কাফের ঘোষণা দেওয়ার জন্য ধর্ণা দেওয়া এটা পাগলামি ছাড়া কিছু না। যে কলম দিয়ে কাদিয়ানীদের কাফের লিখিত ঘোষণা দেওয়া হবে, লিখা হবে, আইন পাশ করা হবে, আসেন তো এবার দলমত সব বাদ দিয়ে ওই কলমের মালিক আমরা হই। হ্যাঁ, কথা বলেন এখন। ওই কলমের মালিক যদি আপনি হতে পারেন, এবার আপনি নিজে আইন পাশ করে লিখিত দিতে পারবেন যে কাদিয়ানীরা কাফের। কিন্তু যাদের কাছে বলছেন ওরা তো কাফেরের বাপ, জীবনেও বন্ধ করবে না। এই জন্য ওই দিন আমি দেখছিলাম যিনি কথা বলছিলেন
ওনাকে বারবার পেছন দিক থেকে বলা হচ্ছে যে আপনি বলেন আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেব, কিন্তু উনি নিয়ে বিনিয়ে বলছে না, এটা আইনের ব্যাপার, আইনের বাইরে আমরা কথা বলতে পারি না। অথচ একজন মাওলানাকে দেখলাম উনি সরাসরি ঘোষণা দিয়ে দিল আমরা যদি যেতে পারি কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হবে। আশ্চর্য হয়ে গেলাম, যারা আয়োজন করেছে তারা এই মাওলানার কথায় কোনো গুরুত্ব দেয় না, তাকে চেয়ারও দেয়নি। কিন্তু যারা দিতে চায় না, কেন দেবে কি করে? সে মানুষগুলো তো নিজেরাই শুধু একটা শব্দ না 918টা আয়াত অস্বীকার করে বসে আছে। আপনি যাই মনে করেন এটাই বাস্তব, এটা মনে করে বসে আছে কেন? কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যাদের কমন সেন্স, বিবেক, যাদের আকল আছে, জ্ঞান আছে, এটা যারা কাজে লাগাবে না, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেব। আমার তো মনে হয় হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীতে আর কিচ্ছু লাগে না, শুধু এই আয়াতই যথেষ্ট। কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায়, তার কমন সেন্স, তাকে আল্লাহ যে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এটা যদি সে কাজে না লাগায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তার উপরে ভুল বিষয় চাপিয়ে দেবে। ও কথা বললেই ভুল হবে। এই আয়াতটা কত বাস্তব আপনি দেখেন। ঠাকুরগাঁও কয়েকদিন আগে জাতীয় একজন নেতা বলছিলেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে ফ্যাসিস্ট যারা, সন্ত্রাসী যারা, এতগুলো মানুষ যারা হত্যা করেছে তাদের সব মামলা তুলে নেওয়া হবে। এই কথাটা শুনে আমাদের কিছু মনে হয়নি, কারণ আমরা তো বাড়ির ঠাকুরগাঁও না, কিন্তু ওখানে 4,80,000 ভোটার, তার 2,60,000 হচ্ছে তরুণ। তারা এক বাক্যে সব খেপে গেছে যে বললো কি? এ কথা কি এমনি কারো মুখ দিয়ে বের হয় না, আল্লাহ বের করে দিয়েছে। আপনারও যদি বিবেক কাজে না লাগান, আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এটা যদি কাজে না লাগান, আল্লাহর কসম আপনার উপরও আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেবে। আপনি বলতে যাবেন একরকম, হয়ে যাবে আর একরকম। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। সুতরাং কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়ার জন্য আর কারো কাছে ধর্ণা দেওয়া, দাবি জানানো লাগবে না। বাংলাদেশে এখন যে পজিশন অলরেডি চলে এসেছে, এবার আমরা ওই কলমের মালিক হয়ে নিজেরাই ঘোষণা দেব। আপনারা এই ব্যবস্থা করবেন না? প্রধান অতিথি কি বলছিলেন? সারা জীবন আমরা ওয়াজ করেছি, ওয়াজ শুনেছি যে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র, কিন্তু কোনোদিন দেখিনি। আজকে যদি জাহাঙ্গীর আলম সাহেবকে বলি যে মিষ্টি, রসগোল্লা এরকম মোটা মোটা হয়, এ রসের ভেতরে ভেজানো থাকে এবং এটা একেবারে সাদা, আপনি খেলেই পাগল হয়ে যাবেন। ওনাকে আমি ওয়াজ করলাম সর্দি 1 ঘন্টা, খেতে দিলাম না। এখন যদি 8-10 জন মিলে ওনারে পেটানো হয় যে তাড়াতাড়ি বলেন যে রসগোল্লা কেমন, বলতে পারবো? ওনার তো শুধু ওয়াজ করেছি, খেতে দেয়নি। 54 বছর চলছে। আল্লামা সাঈদী সারাটা জীবনী ব্যয় করে গেল কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, এটার পক্ষে কথা বলতে বলতে, কিন্তু উনি দেখাতে পারেননি কোরআনের সমাজ কেমন। আমরাও সারাটা জীবন ব্যয় করছি, এখনো বাংলাদেশে আমরা দেখাতেই পারিনি যে কোরআনের সমাজ কেমন। এবার আমরা শুধু রসগোল্লা আর ওয়াজ করব না। আমার মনে হয় বাংলাদেশে এবার রসগোল্লা খাওয়ার সময় এসে গেছে। খেতে চান না আপনারা? আন্দাজে মাথা দোলালে হবে? হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। শব্দের দিকে খেয়াল করেন। যে ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য, ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় যায়, কিন্তু সেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, নবীজি বলেন আদাল্লাহুল্লাহ,
আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আর রাজশাহী বাসী জ্ঞানী মানুষ আপনারা, শব্দটা যদি নবী দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। এতটুকুই, আমি নিজে নিজে খারাপ হতেই পারি, কিন্তু আদাল্লাহুল্লাহ বাবে ফাল এর বাংলা অর্থ দাঁড়াবে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে এবার দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আমার প্রশ্ন, এখানে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? জাহাঙ্গীর সাহেবকে আল্লাহ হালকা দিয়েছে, হেদায়েত দিতে পারবে উনি? হামজা পারবে? এক কথা বলেন না। নবীকে আল্লাহ দেয়নি, বিশ্ব নবীর হাতে আল্লাহ এটা ছেড়ে দেয়নি, শুধু আল্লাহ নিজের হাতে রেখেছেন। উনি যদি বলে যে আমি তোরে খারাপ বানিয়ে দেব, গোমরা করে দেব, আপনার কোন বাবা আছে বলেন আপনাকে হেদায়েত দিতে পারবে? আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, শুধু ওয়াজ শুনতে আসা না, বসে দাঁড়িয়ে শুয়ে বিভিন্ন জায়গায় যেভাবে আছেন মেনে নিলে আপনি সাকসেস। কোরআন যেখানে নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে ওই দলে আমি নেই। এবার আপনি বুঝে ফেলেছেন না? এটা শুধু বুঝে আপনার এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, এটা বাস্তবে নিয়ে যাওয়া লাগবে। এদেশে এখন ৭৩টার উপরে দল, ৪৬টা হুজুরদের দলই ৪৬টা। কয়টা? ৪৬টা দল শুধু হুজুরদের। নিজেরা তো তারা ইসলামের নাম নিয়ে দল খুলেছে। দেখেন তো ইসলামের দলের ভেতরে কোরআনের কর্মসূচি পাওয়া যায় কিনা? নবীজির জীবনে ৪টা কর্মসূচি ছিল, এইগুলো যাদের ভেতরে পাওয়া যাবে এই মানুষগুলোই হবে দুনিয়াতে সাকসেস। কিন্তু মানুষেরা এই গিরিপথ পার হতে রাজি না। আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছে ফালাকাতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। হে নবী, গিরিপথ ওরা পার হতে রাজি না, অথচ এই পথ পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আপনি কি জানেন গিরিপথ কি? নবীজিকে আল্লাহ প্রশ্ন দিচ্ছেন যে আপনি জানেন গিরিপথ কি? নবীজি বললেন না আমি জানি না, আপনি আমাকে জানান। আল্লাহ তখন জানিয়েছেন ফাক্কু রাকাবা। ফাক্কুন মানে মুক্তি, রাকাবা মানে দাস। যারা দাস মুক্তির জন্য দুনিয়ায় কাজ করে এরা এই সিঁড়ি পার হয়ে জান্নাতে যেতে পারবে। রাজশাহীবাসী, এখন বাংলাদেশে এবং পৃথিবীতে কোন জায়গায় দাস সিস্টেম আছে? নেই। তাহলে আয়াতটা তো আছে, আপনি আয়াতে আমল করবেন কি করে? আধুনিক মুফাসসিরিন ইকরাম দিয়েছেন দাস মুক্তি মানে এই পৃথিবীতে আমরা যেহেতু দাস, গোলাম, সার্ভেন্ট, ভেত্য যাই বলেন, কার বলেন তো? আরো জোরে বলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তামাম পৃথিবী পাগল, মানুষ মানুষকে গোলাম বানিয়ে রাখার জন্য। কথা বলছেন? মানুষ মানুষের তৈরি করা আইন কায়েম করে তার গোলামি করবে। সুতরাং যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চান, মানুষকে মানুষের আইনের গোলাম বানাতে চান, তারা জীবনেও সফল হতে পারবেন না। সফল হতে হলে মাস্ট বি আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহর গোলাম বানানো লাগবে। আর সেটা একমাত্র হতে পারে কোরআনের আইনের কারণে। তাহলে এই দেশে যত দল আছে কোন দল সফল হবে না যেই দলের কর্মসূচিতে এইটা থাকবে যে তারা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চায়। আপনার বিবেকে এবার যা বলে আপনি তাই করেন। মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায়, কোরআন বলছে তারা সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই সফলতা অর্জন করতে চাই না? আরো জোরে বলেন চাই না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৭৩টা দলের কথা বলেছিলেন যে আমার উম্মতের ভেতরে ৭৩ দল হবে, একটা মাত্র দল জান্নাতে যাবে, বাকি সব দল যাবে জাহান্নামে।
নবীজি কিন্তু বলেন না যে 72 দল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি না, এগুলো সবই মুসলমান দাবি করবে। দেখলেন না খালি ইসলাম নিয়ে দল খুলেছে 46টা, আর জেনারেল গুলো মিলে 73টা। এই দেশে আছে এখন, নিবন্ধন পেয়েছে 49টা। আর বাংলাদেশ জামাত ইসলামী ফিরে পেয়েছে 50টা। আর একজন নিবন্ধন পাওয়ার জন্য না খেয়ে বসেছিল, কিন্তু পাইনি। কি জানো? আম তারেক, আম জনতা। আমার মনে হয় ওরে নিয়ে এসে রাজশাহীর আম চত্বরে বেঁধে দেওয়া দরকার। ও কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকলে ওরে নিবন্ধন দেওয়া যায়। ও কেউ আছে, ও আর বউ ছাড়া কেউ নেই। জেলখানায় আমি একটা লোক পেয়েছিলাম, ওনার নাম আব্দুল মতিন। উনি সারা বাংলাদেশের আল্লাহর দলের প্রধান। ওনারে বললাম, ভাই আপনার দলের সভাপতি কে? বলছে আমি। আপনার দলের সেক্রেটারি কে? এই যে পাশে আমার ছেলে, ও আরো ছেলে, 2 জন সভাপতি আর সেক্রেটারি। এদেশে আর কেউ নেই, উনি আল্লাহর দলের সভাপতি। আমার মনে হয় আম জনতা তারেক ওরও এরকমই একটা দল। ওরে নিবন্ধন দিলে হয়ে যাবে 74টা, 51টা। সুতরাং ওরা দেওয়ার দরকার নেই, 50টা থাক। যতগুলো দল আমরা কাজ করছি, এই 73টা বলেন, 50টা নিবন্ধিত দল বলেন, তার ভেতরে 36টায় যদি হুজুরদের দল হয়, সবাই কি 46টা? সবাই কিন্তু কোরআনে কারিমের আয়াত অনুযায়ী। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী সবাই সফল হবে তা না। যাদের কর্মসূচিতে কোরআনের কর্মসূচি আছে তারা সফল হবে। আর আমি এটা সত্যি কথা বলছি, আমি ভেবে চিন্তে পড়াশোনা করে বাস্তবে দেখে আমি দেখেছি, যত দল এই দেশে এখন কাজ করছে 46টা মাওলানাদের আর বাকি জেনারেল, এই 73টা দলের ভেতরে শুধু জামাত ইসলামী বাংলাদেশে এই 4টা কর্মসূচি হাতে নিয়েছে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার মতো পড়ে দেখেন। সূরা বালাদ 8, 9, 10, 11, 12, 13, 14 আয়াতগুলো বাড়ি যেয়ে দেখবেন। সফল হতে হলে কোরআনের কর্মসূচি লাগবে। আজকে যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলে আমি। কারা কারা নেই হাত তোলেন তো। হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেন কে, দেখেন। ও যে পেছনে হাত তোলেন, এই দাঁড়াতাড়ি হাত তোলেন, আপনাকে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাহফিল আর যাই হোক অন্তত সাকসেস। যদি যারা অন্তত হাত তুলেছেন, কোরআন যেখানে নেই ওখানে রায় দেন, সমর্থন জানান, আপনি কিন্তু মুনাফিক। আর মুনাফিক মরে গেলে যাবে কোথায়? জাহান্নামে না, জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওর নিচে আবু জেহেলও থাকবে না, ও থাকবে। কারণ আবু জেহেল মুনাফিক ছিল না, আবু জেহেল ছিল কাফের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত যখন করব, আগে দেব মুনাফিকদের, এরপরে কাফেরদের। তাহলে মুনাফিকরা জাহান্নামে কাফেরদের উপরে না নিচে? আরো জোরে বলেন। আজকে যারা হাত তুলেছেন আর যাই করেন, এই হাতটা অন্তত যেন আবার নেমে না যায়। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে নেই। কারণ ওই দরবারে যদি আমি না বুঝেও থাকি, আমি ভালো নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? হামজা বানাবে কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, আদাল্লাহুল্লাহ। সুতরাং আপনাদের জ্ঞান আছে, আপনারা একই শব্দটা বুঝে ফেলেছেন। আজকে থেকে আর ভুল করা যাবে না, কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো না। আপনার আমল নামাটা আল্লাহ আপনার হাতেই তুলে দেবে। রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমি আল্লাহ যার ডান হাতে আমল নামাটা ধরিয়ে দেব, এ লোকটা আমল নামা হাতে নিয়েই বলবে, ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। নিজেদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে ছুটে যাবে। বিশেষ করে প্রথমে যাবে ভাইয়ের কাছে, বাবার কাছে, মায়ের কাছে, স্ত্রীর কাছে।
এরপরে নিজের সন্তানাদের কাছে, কিন্তু একজনের কাছে আর কোনোদিন যাবে না, তার নাম বোন। আপনার বোনের সাথে সম্পর্ক দুনিয়ায় শেষ। মরণের পরে যদি জান্নাত পান জান্নাতে চলে যাবেন, জাহান্নাম যদি আপনার বরাতে থাকে জাহান্নামে যাবেন। কিন্তু কোনোদিন আর এই বোন নামে যে মেয়েটা দুনিয়ায় ছিল এর সাথে আপনার আর দেখা হবে না। আমি এটা মনে হয় এখন বানালাম না? আপনি কি শুনতেছেন? কথা শুনতেছেন? এই জন্য রাজশাহীবাসী, আমি রেকর্ড হচ্ছে বলে একেবারে জোর গলায় বলছি, যাদের বোন আছে, খুব সেন্সিটিভ জায়গা এটা। বোনদের সাথে তাদের হক, তাদের অধিকার আদায় করা লাগবে দুনিয়ায়, কারণ এরপরে আর তার সাথে কোনোদিন সাক্ষাৎ বলেন। কিন্তু আমরা দুর্বল তো এই জায়গায়। বহু মানুষ দেখি, দেখতে মনে হয় যে জিবরাইলের ছোট ভাই, এত সুন্দর, কিন্তু বোনকে ফাঁকি দিয়ে বোনের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। অথবা মাঠের জমি হয়তো দেয়, শহরের জমি দিতে চায় না, বাড়ির জমি দিতে চায় না, বলে হ্যাঁ এইটাও দেওয়া লাগবে। তাহলে ওরা এখানে থাকে কি মানে সাহাবায়ে কেরাম বোনের জমি শুধু মাঠের জমি আর বাড়ির জমি না, তারা খাবারের প্লেট পর্যন্ত ভাগ করে দিত। আপনার জন্ম দিয়েছে আপনার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। কোন কারণে এটা করেন আপনি? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, হুজুর আমি করতে চাই না কিন্তু আমাকে করতে বাধ্য করে আমার বউ আর আমার শাশুড়ি। এরকম বউ শাশুড়ি নেই? হ্যাঁ, এরকম বউ শাশুড়ি আছে, কার হাত তোলেন তো? হ্যাঁ, আন্দাজে হাত তুলেন। আমি জানি এখানে আছে এরকম আল্লাহর ওলি বসে। মা বোন যদি আশপাশে কোনো জায়গায় থাকে, আছে মেয়েরা আছে, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না, এটাও ইবাদত। আজ আপনাদের কারণে হাজারো ভাই আমরা বোনের হক আদায় করতে পারি না। এজন্য আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি, আপনি আরো সাহায্য করবেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান সম্পদ আরো বেড়ে যাক, সেই মহিলা যেন তার স্বামীকে বারবার অন্তত তাকিদ দেয় যে স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো, তাদের হকটা অন্তত আদায় করে যাও। বলেন তো, একটা ভাইয়ের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার বোনের, এক কথা বলেন না কেন? তার ভাইয়ের, তার ফুফুর, তার চাচার, তার মা বাবার। অথচ এই জায়গাগুলোতে আজ আমরা দুর্বল, ওই একটা লোকের কারণে। রাজশাহীতে হয়তো এরকম 2 নাম্বার বউ নেই, এই জন্য টের পাচ্ছেন না। হ্যাঁ, আশা করছি মেয়েরা আজকের পর থেকে তাদের চরিত্রকে পাল্টাবে। স্বামী নামক যে বস্তু আমরা আছি, আমাদেরকে পেছন থেকে আরো সাপোর্ট দেবে। জোরে বলেন আমিন। আমিন সবাই বলছে না, কারণ এ করবে না। আমিন। এতগুলো মানুষের সাথে কিয়ামতে আপনি দেখা করবেন, এই একটা মানুষের সাথে আর দেখা হচ্ছে না। আল্লাহ পাক বলেন, এই লোকটা আমলনামা নিয়েই ছুটে যাবে, সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা হয়ে যাবে তার। বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন তার জীবন আমি আল্লাহ সুখ শান্তির জীবন বানিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ সুউচ্চ জান্নাতের আতার স্থান আমি আল্লাহ তৈরি করে দেব। কুতুফুহা দানিয়া, এমন জান্নাত আমি বানিয়ে রেখেছি এই লোকটার জন্য, যার ডান হাতে আমলনামা দেব, এ শুধু ফলগুলো ঝুলিয়ে থাকবে, আর নিজে মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে মুখের ভেতরে চলে আসবে। ফল তো আমাদের গাছে ওঠা লাগে, পাড়া লাগে, ধোয়া লাগে, খাওয়া লাগে না। জান্নাতে আল্লাহ কুতুফুহা দানিয়া দিয়েছেন, সরাসরি ফল ঝুলে থাকবে আপনার নিজের গালের কাছে, শুধু মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলেই চলে যাবে। এটা পৃথিবীর কোনো বাগানের সাথে এর সাদৃশ্য মিলবে না। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা
লাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলেন, আমি নিজে বলবো খাও, পান করো। এর আগে তোমরা ঠিক আমার দ্বীনের জন্য ঈমানের উপরে চলতে গিয়ে এগুলো খেতে পারোনি। পৃথিবীতে বহু কিছু খাওয়ার ইচ্ছা থাকার পরও খেতে পারোনি। দুনিয়াতে যেহেতু হালাল হারাম মেনে চলতে, আজকে আমি আল্লাহ খাবার ফ্রি করে দিয়েছি, খাও আর পান করো। তোমাদের পেছনের যে জীবন, এ সম্পর্কে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, তার জন্য আজকের এই মেহমানদারি। এজন্য মানুষের আসল সফলতা বিফলতা কিন্তু দুনিয়ায় না। আপনি যদি 1000 বছর হায়াত পান আর 1000 বছরই বাংলাদেশের ক্ষমতায় আছেন, মরণের পরে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেয়, আপনি বিফল। কথা বলেন না কেন? দুনিয়ার জীবনটাকে আল্লাহ এমন ভাবে কোরআনে সাজিয়েছেন। রব্বুল আলামিনের পরে যে আয়াতগুলো দিয়েছেন, একটু দেখেন তো আপনার সাথে মেলে কিনা। আমি জেলখানায় 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে বসে বসে এই আয়াতগুলো মিলাতাম। আল্লাহর কথাগুলো যদিও বিশ্বাস করতাম, কিন্তু 100 ভাগ যে মিলে যায়, এটা আমি জেলে যেয়ে বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু খেলাধুলা, রং তামাশা, ক্রিয়া কৌতুক, ধোঁকা ছলনা, এটা ছাড়া কিচ্ছু না। এটা যে যত তাড়াতাড়ি বুঝবে, তার জীবন তত আখিরাতের জন্য তৈরি হবে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতটা আমি কিন্তু পড়ি নাই, শুধু বাংলা বলেছি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ওই লোকটার জীবনই তো সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। এটা একটা অর্থ। এরকম 33টা অর্থ আছে আয়াতের। দ্বিতীয় অর্থ হচ্ছে, ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ দুনিয়ার এই জীবনে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ করে দেয়, আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে সে এগিয়ে যায়। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার জীবন সফল কিনা। আগে আপনি হয়তো সুদ খেতেন, এখন সুদ ছেড়ে দিয়েছেন। আগে নামাজ পড়তেন না, এখন নামাজ ধরেছেন। আগে যাকাত দিতেন না, এখন দেন। আগে উলঙ্গ লাশ দেখতেন, এখন আর দেখেন না, ছেড়ে দিয়েছেন। যত জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারবেন, জান্নাতের কাজের দিকে যত এগিয়ে যেতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ পাক আপনার জীবন সফল করে দিচ্ছে। যেটা এমনি হবে না, এর জন্য তো পরিশ্রম, মেহনত করা লাগবে। এই মেহনতের প্রথম থিওরি এইটা, দুনিয়ার জীবন সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার হওয়া। এটা যে ধোঁকা বললেন আল্লাহ, ছলনা বললেন, প্রতারণার জায়গা, আসলেই তো পৃথিবীর কেউ কারো আপন না। যত ভালোবাসুক আপনাকে, সব কিছু কিন্তু স্বার্থের কারণে। আপনি প্রশ্ন আসতে পারেন, না আমার বউ আমারে খুব ভালোবাসে, আমিও জানি। আপনি যদি আজকেই তার 50,000 টাকার মতো লস করে দেন, মানে জেনে শুনেই লস করেছেন। যত ভালোবাসার মানুষ হোক, দেখবেন এই কথার জন্য আপনাকে যে কোনো ভাবে খোঁচা দেবে। কথা বলে না কেন? পৃথিবীতে কেউ কারো আপন হলে আমার আল্লাহ আয়াত দিতেন না। আপনার মা বাবা আপনাকে ভালোবাসে, আমিও জানি, কিন্তু স্বার্থে যদি কোনো সময় আঘাত পড়ে, মা বাবাও আপনাকে ত্যায্য পুত্র পর্যন্ত করে দেয়। এই কথা বলেন না কেন? পৃথিবীতে যদি বউ মা বাবার কথা আল্লাহ কোরআনে তুলে দেয়, যারা কিন্তু আপনার সাথে থাকবে না, সব পালিয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক দুনিয়ায় তোমার ছিল, আল্লাহ বলেন সব কাট হয়ে যাবে, কোনো সম্পর্ক আর বাকি থাকবে না। এই জন্য আল্লাহ নসব না দিয়ে আনসাব দিয়েছেন। এই জন্য বুদ্ধিমান আমরা যারা আছি, আমি সহ আমাদের উচিত এখন থেকে দুনিয়ার জীবন সম্পর্কে ভালোভাবে অনুধাবন করা। এটা তো আসলে ধোঁকা, প্রতারণা।
কার জন্য আমি কি করছি? আমার তো চলতে এত টাকা লাগার কথা না, অথচ আমি ডান হাত নেই, বাম হাত নেই। বাবা শাহজালাল সব হালাল বলে বিশাল কিছু তৈরি করছি। কার জন্যে? ওরা তো আমার পাপের একটা ভাগও নেবে না। বলেন তো, মানুষের পরিবর্তনের জন্য আর কিছু লাগে? একটা কথায় যথেষ্ট না? আপনি কার জন্য কি করে যাচ্ছেন? গরিবের হক নষ্ট করে, মানুষের কাছ থেকে ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে প্রতারণা করে যা করছেন, এর জন্য কিন্তু মাস্ট বি অপরাধ, গুনাহ, পাপ, সিন যাই বলেন, এগুলোর একটা ভাগও আপনার বউ, আপনার মা কেউ নেবে না। এমনকি আপনি এখনো যদি মারা যান, পরীক্ষা করার জন্য একটু খালি ভান করে থাকেন যে আমি মরে গেছি, আমি এখনই আপনার বাড়িতে খবর দেব যে মরে গেছে। আমি আমারটাই বলছি, আমি যদি এখন ভান করেও থাকি, আপনি যদি এই সংবাদটা কুষ্টিয়ায় পৌঁছিয়ে দেন যে ম্যাডাম হুজুর পটল তুলেছে, ও কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে। কি করব? দিশে পাবে না। 2-3 দিন, 5 দিন, 7 দিন একাধারে কাঁদবে, খাবার মাবারও খাওয়ানো যাবে না। দেখবেন 7 দিন পরে ঠিক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে। মানুষ মরে গেলে আমি দেখি আমরা অনেকেই খাবার খাই, আমি ওই সময় লক্ষ্য করি, আল্লাহ আমিও মরে গেলে মানুষ খাবার খাবে, একটা দিনের জন্য খাবার বন্ধ করবে না। আমি যে মরে গেছি, আমি পড়ে আছি, অথচ খাবার খাচ্ছে। ওরা যদি বলেন ম্যাডাম আমরা লাশ নিয়ে আসতেছি অ্যাম্বুলেন্সে, আপনি যে খাটে আছেন ওই খাটের নিচে শুধু আজকের রাতটা পাহারা দেন, বলবে না জিন আসবে। কথা বলছেন? সর্বোচ্চ 1-1.5-2 মাস 3 মাসের ভেতরে দেখবেন আবার স্বাভাবিকভাবে চলছে, ফিরছে, খাচ্ছে, হাঁটছে। আপনার কথা হয়তো মাঝে মাঝে মনে পড়লেও পড়তে পারে, না পড়লেও পড়বে না। ঠিক আমার শ্বশুর আর শাশুড়ি এসে আমার বাবা মাকে বলি ম্যাডামকে নিয়ে যাবে, কয়েকদিনের ভেতরেই দেখবেন বলবে আর কতদিন থাকবে, মেয়ে বিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেবে। মাত্র 5 থেকে 7 দিন সংসার করবো জামাইয়ের সাথে। আমার শ্বশুর যদি কল দিয়ে বলে তামান্না এ জামাইটা কেমন, বলবে আব্বা আগে যেটা ছিল হামজাও কি মানুষ, এ যা পেয়েছি, অথচ আমি কি করি নাই বলেন তো? এটা রেকর্ড হচ্ছে। আবার আমার মনে হয় ম্যাডাম শুনলে আজকে আমার কপালে কি আছে আল্লাহ জানে। তারপরও যেহেতু কোরআনের সাথে মিলছে, আল্লাহ বললেন মাতাউল গুরুর, এটা প্রতারণা, ধোঁকা, ছলনা। যত তাড়াতাড়ি আমরা বসবো তত তাড়াতাড়ি আমাদের আখিরাতের ঘর তৈরি হবে। এক কথা বলেন না কেন? এই জন্য আমার এখন এই জেল থেকে বের হওয়ার পরে অনেক কিছু কমে গেছে। আগে যা ছিল, স্যার বলছিলেন না আকিস গ্রুপে ছিলাম আমি, মালিকের সাথে থাকতাম, কি লাগে আর? বাংলাদেশে আকিস বোঝেন, যদি 10 জন ধনী থাকে তারা একজন। আমারে তো মালিক বলেছিল যা লাগে শুধু আপনি বলবেন। আপনার ওয়াজ করে ক টাকা হয়? ওয়াজ করে টাকা নেওয়াই লাগবে না, যা লাগে সব আমি দেব, আপনি শুধু দিন প্রচার করে বেড়ান। তো কি লাগতো আমার? আমি যদি শুধু বসে বসে শুধু সপ্তাহে একটা নামাজ পড়াতাম, ওনাদের জমান নামাজ। কিন্তু জেলে যাওয়ার পরে দেখলাম হ্যাঁ আগে আমি টাকাও নিয়েছি, এক জমান নামাজ পড়িয়ে 1 লাখ টাকা করে, টাকা পয়সার প্রতি আমারও চাহিদাও ছিল। এখন আস্তে আস্তে এই জেল থেকে বের হয়ে অনেক কিছু আল্লাহ নিজে নষ্ট করে দিয়েছে, কারণ মন মানসিকতা আমি বানিয়ে ফেলেছি। কামাই করব কার জন্যে? আমার 3টা মেয়ে দিয়েছে আল্লাহ, যা করবো কামাই সব খাবে জামাই। ওই লোকের ছেলের জন্যে আমার আখিরাত নষ্ট করার দরকার আছে? যা আছে খেয়ে বইরে যাবো, দিনের জন্য খরচ করবো। ওই ওদের ছেলে মেয়েরা পাক না পায় না। আমি আবার বলছি, আমার মা বাবা ধোঁকা, আমার স্ত্রী ধোঁকা, আমার সন্তানাদি ধোঁকা, পৃথিবীর কেউ কারো না, সবাই স্বার্থের পাগল। আপনি শুধু চোখ বন্ধ করেন, সব কাট হয়ে যাবে আপনার সাথে। আল্লাহ পাক বলেন এরকম একটা জীবন নিয়ে আমার সামনে যখন মানুষটা দাঁড়াবে, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া
তার বাম হাতে আমলনামাটা ডান হাতের মধ্যে এত সহজে দেব না। তাফসিরে মুফাসসির বলেন এই বুকের ভেতর দিয়ে ফাঁকা করা হবে, এর মাঝখান দিয়ে হাত ঢোকাবে, পেছন দিক থেকে বের করবে। ওই কিতাবটা হাতের উপরে দিয়ে ফেরেশতারা বলবে এবার টান দেন। বুকের যা কিছু আছে ছিঁড়তে ছিঁড়তে চলে আসবে। লোকটা আফসোস করে বলবে জীবনের সর্বোচ্চ আফসোস, ইয়া লাইতানি, এর বাংলা অর্থ সর্বোচ্চ আফসোস, সর্বোচ্চ আফসোস করে বলবে আল্লাহ আমাকে যদি আজকে হিসাব দেওয়া না লাগতো, আলামাদির মা হিসাবিয়া, এমনকি আমি যদি জানতাম যে আমার হিসাব নেওয়া হবে না, তাহলে সব চাইতে আমার জন্য আজকে ভালো হতো। মাগনা আন্নি মালিয়া, কই আমার সেই মাল যেগুলো আমি কামাই করেছিলাম, একটাও আমার আজকে কাছে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে সালতানাত ক্ষমতা পাওয়ার কোথায় গেল, সব আজকে হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন এতটুকুই না, এবার তোর শাস্তির ব্যবস্থা করেছি আমি। খুজুহু ফাগুল্লু, আমি খুজুহু ফাগুল্লু পড়ার আগে কিন্তু এত কঠিন কথা বলেনি আল্লাহ। চিন্তা করলাম আল্লাহ এতগুলো বলতে বলতে এসে খুজুহু বললেন কেন? যে খুজুহু তাকে ধরো, ফাগুল্লুহু তার গলার ভেতরে চেন লাগাও, জাহান্নামের বেড়ি তার গলার ভেতরে লাগাও। এত বড় কথা আল্লাহ এত পরে বললেন, আগে তাহলে কি এই যে বুকের ভেতরে হাত দিয়ে আমলনামা দিয়ে সামনে টান দেবে, সব ছিঁড়তে ছিঁড়তে আসবে, আল্লাহর কাছে এগুলো আযাবই না। আযাব শুরু হচ্ছে এবার। লোকটাকে আল্লাহ বলবেন পড়ো এবার। এই যে পেছনে মনে হয় ভিডিও ক্যামেরা আছে, নেই। এখানে যদি আপনি প্রজেক্টর দিতেন, এখানে যে হাজারো মানুষ আমরা আছি, এখানে যা করছি হাত এভাবে যদি নাড়াই দেখা যাবে না? বলেন বলেন। কিয়ামতের দিন আল্লাহ এরকম ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্ক্রিন লাগিয়ে দেবে, আপনাকে বলবে পড় এবার। 2 লাইন পড়ার পরে বলবেন না এই লাইন পড়া যাচ্ছে না। কেন পড়া যাবে না? পড়া লাগবে। আর রাজশাহীবাসী এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এমন কাজ আমি কেন করব যেটা পড়া যায় না। কথা বলে না কেন? প্রকাশ্যে হোক গোপনে হোক, এমন কাজ আমি কেন করব যেটা পড়া যায় না। এটা শুধু আপনাদের জন্য না, আমি নিজের ওয়াজ আমি নিজেই করছি, আমি নিজেই যেন মানতে পারি। সেজন্য আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা যে এমন কাজে আমি আর আঞ্জাম দিতে চাই না যেই কাজ আমি কিয়ামতের দিন মানুষের সামনে পড়তে পারবো না। আল্লাহ আমার গলার ভেতরে শুধু জাহান্নামের বেড়ি দিয়ে দিলেই হতো। আল্লাহ বলবেন না সুম্মাল জাহিমা সাল্লু, ওকে অগ্নিকুণ্ডে ফেল। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, এবং কি জাহান্নামের ৭০ গজ শিকল দিয়ে ওরে বেঁধে ফেল, টানতে টানতে নিয়ে যা। প্রশ্ন আসতে পারে একটা মানুষকে বাঁধতে কি ৭০ গজ শিকল লাগে? ৩-৪ হাত হলেই তো হয়ে যায়, এত বড় শিকলের কথা কেন দিলেন? তার মানে কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, বিশাল শিকল বেঁধে জাহান্নামের কমপক্ষে ১৯ জন ফেরেশতা আপনাকে ধরে নিয়ে যাবে। আমার রিমান্ডে যখন নিত, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিত, মাজার সাথে একটা মোটা দড়ি লাগিয়ে দিত, যে গরু ছাগল যেভাবে বাঁধে, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে ওই আদালত চত্বরে টানতে টানতে নিয়ে যেত হাজতখানা থেকে। আমার মাঝে মাঝে এই আয়াতটা মনে হতো, আল্লাহ আজকে হয়তো অনেকেই দেখে, অনেক সাংবাদিক, অনেক পুলিশ, অনেক সাধারণ জনগণ ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এত দূর যাচ্ছি হেঁটে, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কারণ কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। হয়তো কত মানুষ দেখছে আজ আমারে, কেউ কাঁদতেছে মনে মনে, কেউ হাসতেছে যে ভালো হচ্ছে। কিন্তু কিয়ামতের দিন ঠিক এই দৃশ্যটাই তৈরি হবে যদি আমার আমল নামাটা আমি ঠিক করতে না পারি। কিয়ামতে এই দৃশ্য আল্লাহ বানিয়ে ৭০ গজ শিকল দিয়ে টেনে নিয়ে যাবে ফেরেশতারা। যে সমস্ত কারণে তাদেরকে নিয়ে যাবে সে কারণগুলো খুব বড় না, আমরা ওই কারণগুলো নিজেরাই কারণ করি। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল
মিসকিন। এক নম্বরে সেই মানুষগুলোকে আল্লাহ এরকম কঠিন শাস্তির জন্য নিয়ে যাবে, দুনিয়ায় যারা আমার আল্লাহতে বিশ্বাসী ছিল না। এজন্য আল্লাহর উপরে বিশ্বাস কি, এটা সিগনিফিকেন্স কি? অনেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহকে তো বিশ্বাস করি না, আল্লাহ বলেন অনেক মানুষ এমন তোমাদের ভেতরে আছে যারা বলে আল্লাহ একজন আছে বিশ্বাস করি, অবিল ইয়াউমিল আখির কিয়ামত হবে বিশ্বাস করি, অমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন না, এর ঈমান আনা এখনো হয়নি। তাহলে কথাটা কি? আপনি মুখে বলছে একজন মানুষ, স্বীকার করছে, কিন্তু তার মনে এটা আসলে নেই। এ ধরনের মানুষ বাংলাদেশে কম না বেশি? বেশি। এই জন্য আমাদের ঈমানটা যেন ভেজাল না হয়। আমি কিন্তু সরাসরি বললাম যে অবস্থা আমাদের কপালে আসতেছে। 2 নম্বরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করে না, এতিমকে যারা ধাক্কা দেয়, এতিমকে যারা খাবার দেওয়ার জন্য উৎসাহ যোগায় না। এখানে এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না, যে যেখানে বসে আছেন তার নিচে যারা আছে সবাই তার কাছে এতিম। এই রাজশাহীতে যিনি ডিসি আছেন, এসপি আছেন, এই 2 জনের নিচে যারা কাজ করে সবাই তাদের কাছে এতিম। এই কথা বলেন এটা। এই জন্য অধীনস্থ মানুষদের সাথে আচরণ ভালো করবেন। আপনি বিদায় নেওয়ার পরে অন্তত এতিম, অতি অসহায় এই অধীনস্থ মানুষগুলো যেন একটু কান্নাকাটি করে, অথবা তারা আফসোস করে যে একজন ভালো মানুষ হারালাম। আর আপনি এমন জীবন গঠন করেছেন, আপনি চলে গেলে অনেকে মিষ্টি বিনোদন করে। কথা বলে না কেন? কত সত্য মিথ্যা এক জায়গায় করে আল্লামা সাঈদীর নামে আপনি ফাঁসি পর্যন্ত রায় দিয়েছিলেন, যাবজ্জীবন দিয়েছিলেন। দেখলেন তার জন্য কত মানুষ এই দুনিয়া থেকে নিঃস্বার্থভাবে জীবন দিয়ে চলে গেল। সেই ফাঁসির রায় তো আপনারও হয়েছে, একটা মশাও মনে হয় মরেনি। মরেছে একটা মশা? মরেনি না, আমি তো খবর পাইনি। মানুষ মরা তো দূরের কথা, একটা মশাও মরেছে আমি খবর পাইনি। মশাও যদি বলতো আমি আত্মহত্যা দিলাম, আমার নেত্রী নেই, তাও দেয়নি। এমন জীবন আমি তৈরি করবো কেন? আশা করছি আমাদের জীবনে আয়াত থেকে আজকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আমরা এই সমাজ যেন শুধু এতিম মিসকিন, আর আমরা থাকবো 10 তলায়, কেউ থাকবে গাছতলায় না। আমরা সব সমান করতে চাই ইসলামের মাধ্যমে। কেউ 10 তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এই থিওরি দেশে বাদ। জাকাতের মাধ্যমে, এককালীন দানের মাধ্যমে, সদকার মাধ্যমে লিখাইলা এক সূরা হাসর, না এটা না, সূরা হাসরের ভেতরে আছে আয়াতটা যে আল্লাহ চায় না যে শুধু ধনীদের কাছেই টাকা থাক, সালমান রহমান, আর বাকিগুলো না খেয়ে মরুক না। টাকা যদি থাকে আপনি হক আদায় করবেন, এতিম মিসকিন অসহায় যারা এগুলো হকদার তাদের কাছে পৌঁছিয়ে দেবেন, যাকাত দিয়ে, দান করে, সাদকা করে। তাহলে এই সমাজে এই যে 2টা গুনার কথা বললাম, যার জন্য এত বড় বড় শাস্তি, আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে বলেন আমিন। আমি আর টানতে পারছি না, হয়ে গেছে অনেক।